হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী। আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আর সকালবেলায় কিচেনে এসে দেখছি মানি প্ল্যান্ট গাছটার এই অবস্থা, একদম উল্টো দিক হয়ে পড়ে আছে। তো যাই হোক, এটাকে ফার্স্টে ঠিক করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে সকালবেলা আমি চায়ের জন্য জল অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে অবস্থা দেখো, অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা মেশিনটা অন করেছিলাম, কেচেছিলাম। তো কালকে রাত্রে জামা কাপড় কিছুই দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ যে সেটাই এই অবস্থাতে পড়ে আছে। তো এক এক করে সমস্ত কিছু করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ ভাত বসাবো, তার জন্য আমি চালটাকেও রেডি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাটা অলরেডি হয়েও গেছে। চাটা খাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি মাটনটাকে বার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ইউনিক স্টাইলে ভেবেছি আলু ফ্রাই করব আর মাটন রান্না হবে। তো মাটনটা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু কালকে রাত্রেবেলায় সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে রেখেছিলাম। কালকে রাত্রেবেলায় সমস্ত কিছু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা টাইমটা সেভ হয়। তো সেই আর কি। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ডালটা ফ্রিজে সিদ্ধ করাই ছিল। তো সেটাকেই জাস্ট একটু ফোড়ন দিয়ে ঠিকঠাক করে নিচ্ছি। আর দেন আজকে যেটা বললাম যে খুব ইউনিক স্টাইলে অ্যাকচুয়ালি আমার মনে হলো হঠাৎ করে যে এইভাবে আলু ফ্রাই করলে কেমন হয়। তো ওটাই আর কি একটা এক্সপেরিমেন্ট করে দেখছি বলতে পারো। এই যে ফার্স্টে আমি যেটা করেছি সেটা হচ্ছে আলুটাকে খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দেন দেখতে পাচ্ছ যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ফার্স্টে একটু বাদাম ফ্রাই করে নিয়েছি, দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এইভাবে জাস্ট ফ্রাই করে নিয়েছি। খেতে কিন্তু সিরিয়াসলি দারুণ হয়েছিল। আর দেখতে পাচ্ছ যে এখানে শাক বানাবো, সেই কারণে শাকটা অলরেডি কেটে ধুয়ে নিয়েছি। আর যেহেতু শাক বানাবো তো বুঝতেই পারছো, শাকটাকে তো ফার্স্টে জলের মধ্যে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, যাতে এর মধ্যে যদি বালি বা কিছু সামথিং থেকে থাকে তো সেটা নিচে পড়ে যাবে। আর শাকেতে আলু দেবো, তো সেই কারণে দেখতে পাচ্ছ যে আলুটাও আমি অলরেডি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর দেন ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। চলো এগুলো ফাটাফাট করতে থাকি, আর তোমরাও কিন্তু ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। দেখতে পাচ্ছ শাকটার তো রান্না হয়ে গেছে, আর আলুটাকেও ফ্রাই করা হয়ে গেছে। আর মাটনে আলু দেব, তো সেই কারণে এইভাবে একটু বড় সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি। নিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি, জাস্ট ওই কাশ্মীরি লঙ্কা, হলুদ আর নুন দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেন পেঁয়াজটা তো কাটাই আছে, তো দেন পেঁয়াজটাকে ফ্রাই করবো। সো চলো দেখতে থাকো। আর মাটনে একটা টমেটো পিউরি দেবো, তো সেই কারণে দেখতে পাচ্ছ যে একটা টমেটো নিয়ে নিয়েছি। ওই মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, যেটাকে আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। ফার্স্টে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম, দেখতেই পেলে। তো পেঁয়াজটা ফ্রাই করার পর আমি এই যে টমেটো পিউরি যেটা বানিয়েছি তো সেটা অ্যাড করে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। নিয়ে দেন এবার মাটনটাকে অ্যাড করে দিচ্ছি। আজকে জানো তো মাটনটাকে কিন্তু আমি ফার্স্টে প্রেশারে সিটি দিইনি। অ্যাকচুয়ালি আজকে ভাবলাম যে কড়াইয়ের মধ্যে আগে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, দেন একেবারে কুকারের মধ্যে সিটি দিয়ে নেব। তো দেখা যাক কেমন হয়।
সো এই যে দেখতেই পাচ্ছ মাটন কিন্তু কষানো প্রায় শেষের দিকে, তার কারণ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর মাটন থেকে দেখতে পাচ্ছ যে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর আলুগুলো আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এটার সাথে, নিয়ে আরও 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। দেন দেখতে পাচ্ছ যে কুকারের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো দেখে বুঝতেই পারছো টেক্সচারটা কিন্তু দারুণ হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তার কারণ এটা জিৎ ফিডব্যাক দিয়েছে। তো খেতে সিরিয়াসলি খুব টেস্টি হয়েছিল। সো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। সো চলো আজকের মতো বাই, টেক কেয়ার, গুড নাইট।